আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে কাচ্চি মাছের চচ্চড়া রেসিপি। আর এই কাচ্চি মাছের চচ্চড়া রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, আর আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চুলায় একটু কড়াই বসিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা আমি এভাবে করে হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, যার কারণে মানে মাছটা তো একদমই ছোট মাছ, পেঁয়াজটা সিদ্ধ হইতে একটু লেট হইতে পারে, যার কারণে আমি এখানে পেঁয়াজটা কিন্তু হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম রসুন কুচি করে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে, আর দিয়ে দিলাম টমেটো কুচি কুচি করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন আমি সব মশলাগুলা ভালো করে তেলের সাথে 2-3 মিনিট ধরে কষিয়ে একটু নরম করে নেব। দেখুন আমি এভাবে করে মশলাগুলা ভালো করে তেলের সাথে কষিয়ে 2-3 মিনিট ধরে একটু নরম করে নিয়েছি। এই যে এরকম পর্যায়ে যখন আসছে তখন কাচ্চি মাছটা আমি আগে থেকে বেছে ভালো করে ধুয়ে রাখছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়ে সবগুলা উপকরণ ভালো করে মিক্সড করে আমি এভাবে করে এখন আমি কড়াইয়ের ভিতরে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছটা কিন্তু একদমই প্রায় রান্না হয়ে আসছে। আরো 2-3 মিনিট একটু জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তার আগে এই একটু আমি দেব এখানে, সেটা হচ্ছে জিরা গুঁড়াটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। জিরাটা ভেজে গুঁড়া করে আমি উপর থেকে এভাবে করে ছড়িয়ে দিয়ে মাছটা থেকে যখন তেল উপরে উঠে আসছে, একদমই চচ্চড়া ভাজা হয়ে গেছে, তখন আমি মাছটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে চচ্চড়া যদি করেন কাচ্চি মাছের, মানে প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারতেছেন না, এত মজা হয় এই মাছটা এভাবে করে রান্না করলে। সো রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।